ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বা অন্যান্য ইউনিভার্সিটির অধীনে যেসব ছাত্রছাত্রীরা বিএ ফোর্থ সেমিস্টারে বিভিন্ন কলেজে পড়ছো, তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলা জেনারেল বা পাস কোর্সের DC4 GE4 পেপারের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, যা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখো। তাহলে শুরু করছি আজকের এই ভিডিও। তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলা জেনারেল পেপারে একটি উপন্যাস ও একটি নাটক পড়তে হবে। তো আজকে আমি তোমাদের পণ্ডিত মশাই উপন্যাসের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সেই প্রশ্নটি হলো, বৃন্দাবন কিভাবে পণ্ডিত মশাই উপন্যাসে প্রধান চরিত্র হয়ে উঠেছে তা আলোচনা করো। অথবা বৃন্দাবনকে পণ্ডিত মশাই উপন্যাসের নায়ক চরিত্র বলা যায় কিনা আলোচনা করো। অথবা পণ্ডিত মশাই উপন্যাসের নায়ক বৃন্দাবন এই মন্তব্যটি বিশ্লেষণ করো। অথবা বৃন্দাবন কিভাবে পণ্ডিত মশাই উপন্যাসে প্রধান চরিত্র হয়ে উঠেছে তা আলোচনা করো। অথবা পণ্ডিত মশাই উপন্যাসের প্রধান চরিত্র কে, যুক্তিসহ আলোচনা করো। তাহলে এর উত্তরটি সম্পর্কে বলছি। পণ্ডিত মশাই উপন্যাসে প্রধান চরিত্র হলো বৃন্দাবন। সাধারণত যে চরিত্র সমস্ত ঘটনাধারাকে পরিচালিত করে অথবা যাকে কেন্দ্র করে সমস্ত ঘটনা আবর্তিত হয়, সেই পুরুষ চরিত্রকে নায়ক বলা যায়। এই অর্থে বৃন্দাবনকে পণ্ডিত মশাই উপন্যাসের নায়ক বলা যেতে পারে। যেহেতু নায়িকা কুসুমের কার্যকলাপের মধ্যে দিয়ে বৃন্দাবনের জীবনধারা পরিচালিত হয়েছে এবং উপন্যাসের ঘটনা আবর্তিত হয়েছে, সেই কারণে বৃন্দাবনকে এই উপন্যাসের নায়ক চরিত্র হিসেবে মেনে নেওয়া যেতে পারে। পণ্ডিত মশাই উপন্যাসে কুসুম আকর্ষণীয় ও কেন্দ্রীয় চরিত্র হলেও কুসুম চরিত্রের বিকাশে ও প্রকাশে বৃন্দাবনের ভূমিকা অনস্বীকার্য। অর্থাৎ পণ্ডিত মশাই উপন্যাসের কেন্দ্রবিন্দুতে তার জায়গা অনেকখানি। গ্রামের মানুষ তাকে পণ্ডিত মশাই নামে ডাকে। প্রথম জীবনে নয়, পরবর্তীকালে নানানভাবে জ্ঞানচর্চা করে বৃন্দাবন একজন নিষ্ঠাবান পণ্ডিতে পরিণত হয়। কুসুম সেই বাল্যে যেদিন বৃন্দাবনের জীবন থেকে সামাজিক অনুশাসনে চলে আসতে বাধ্য হয়, তখন বৃন্দাবনের কোনো জ্ঞানচর্চার কথা তার জানা ছিল না। তাই পরবর্তীকালে সেই সংবাদ শুনে কুসুম যেমন বিস্মিত হয়, তেমনি আবার বৃন্দাবনের প্রতি শ্রদ্ধাও জাগে। বৃন্দাবন অত্যন্ত সৎ চরিত্র, স্বল্প বাক এবং স্বভাব ধর্মে বিনয়ী এবং সংযত মানুষ। তার মধ্যে দেখা যায় যৌবনের উচ্ছল উদ্দামতার থেকে বয়স্ক স্থিতধী সংযমের প্রাধান্য। তাই দীর্ঘদিন যে পূর্ণবয়স্ক কুসুমকে কলসি কাঁখে সিক্ত বসনে দেখে মুগ্ধ হয়েছিল বৃন্দাবন, যুবতী তার কাছে প্রাথমিকভাবে অপরিচিত হলেও সেই যুবতীর পরিচয় আবিষ্কারের বৃন্দাবনে দ্রুত উপলব্ধি করেছে যে সে হচ্ছে তারই বিবাহিতা স্ত্রী কুসুম। এই চরিত্র আবিষ্কারের সূত্রেই সম্ভবত স্ত্রী কুসুমের উপর তার অধিকারবোধ জন্মায়। বাংলার বৈষ্ণব সমাজের কণ্ঠী বদলের প্রথা দৃঢ়চেতা বৃন্দাবনকে প্রভাবিত করেনি। গ্রামের একটি সম্পন্ন পরিবারের সন্তান বৃন্দাবন। গ্রামের মাটিতে বাস করলেও বৃন্দাবন শুধু পারিবারিক অর্থ, গ্রাম্য জীবন ও তার সংস্কার নিয়ে না থেকে শিক্ষার প্রয়োজনীয়তা কোথায় তা ভালোভাবে উপলব্ধি করেছিল। কৃষিভিত্তিক গ্রাম্য জীবনে বিদ্যার তেমন প্রয়োজন কেউই অনুভব করেনি, কেননা বিদ্যার্জনের কোনো উপায়ও সেখানে ছিল বলে মনে হয় না। সব গ্রামে ঠিকমতো কোনো পাঠশালা ছিল না। এই অবস্থায় বৃন্দাবন আপনার ভেতরকার প্রেরণায় বিদ্যার প্রাথমিক পাঠ সমাপ্ত করেন, কিছুটা ইংরেজি শিক্ষা লাভ করে আধুনিকতার পাঠ গ্রহণ করেন। এক্ষেত্রে তার আধুনিক মনোভাব থেকে বলিষ্ঠ মানুষ হিসেবেই প্রতিষ্ঠিত করেন। নিজের বিদ্যা শিক্ষার সঙ্গে সঙ্গে বৃন্দাবন নিরক্ষর গ্রামের অশিক্ষিত কৃষক সন্তানদের শেখানোর চেষ্টা করে। গ্রামে পাঠশালা খোলার কথা ভাবে, কিন্তু পিতা গৌরদাসের দিক থেকে কোনো সহায়তা পায়নি। বিষয় আশয়, চাষবাস ইত্যাদির প্রতি তার দুর্বলতা ছিল, আবার নিজেকে যুগোপযোগী করার প্রয়াসও ছিল। এই আধুনিক মানুষকে তার হঠাৎ দেখে কুসুম বিশ্বাস করে উঠতে পারেনি, বরং রীতিমতো অবাক হয়। আবার বৃন্দাবন 7 বছর বয়সের কুসুমকে দীর্ঘদিন পর পূর্ণ যুবতী হিসেবে দেখে মুগ্ধ হয়। দুজনের কাছে দুজনেই যেন নব পরিচয় প্রাপ্ত হয় আজ। বৃন্দাবন একজন সৎ চরিত্রের মানুষ। সে নির্লোভ, মানুষকে শ্রদ্ধা করতে জানে, তাই তার স্ত্রীকে সে মর্যাদা দেয়। স্ত্রীর প্রতি শ্রদ্ধা ও প্রেম ছিল অক্ষুণ্ণ। রুচিশীল, শিক্ষিত এই মানুষটি শেষ পর্যন্ত কুসুমের হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করে তোলে। তাই উপন্যাসের নায়কের মর্যাদার অধিকারী বৃন্দাবন। পণ্ডিত মশাই বা বৃন্দাবন বাঙালি পরিবারের একজন সংসারী
মানুষ পৈতৃক জমিজমা, স্ত্রী কুসুম, পুত্র চরণ ইত্যাদি নিয়েই সে শুধু থাকেনি, অর্থাৎ আর 5টা বাঙালির মতো শুধুমাত্র নিজেকে নিয়ে সে ব্যস্ত থাকতে পারে না। বৃন্দাবন নিজের পরিধি ছাপিয়ে অপরের কথা ভেবে আপনার মানব ধর্মকে সার্থক করার কথা বলেছে। গ্রাম সংগঠনের জন্য দরকার ছিল সৎ ও উদ্যোগী মানুষের। বৃন্দাবন তেমনই এক সৎ ও উদ্যোগী মানুষ, যা অনেকটা আদর্শরূপে স্থাপন করতে চেয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বৃন্দাবনকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন ধীর স্থির দায়িত্ববান মানুষ হিসেবে চিত্রিত করেছেন। মা ও একমাত্র সন্তান চরণকে হারানোর পরও সে জীবনযুদ্ধে হতাশা হয়নি। সন্ন্যাসীর মতো সব কিছু ত্যাগ করে পথে নেমেছে, যদিও তার পথে নামতে সঙ্গী হিসেবে শেষ পর্যন্ত পেয়ে যায় স্ত্রী কুসুমকে। বৃন্দাবন শেষ পর্যন্ত উপলব্ধি করেছে সংসার জীবনে নারী বা স্ত্রীকে অস্বীকার করে সাধনা সফল হয় না। পণ্ডিত মশাইরূপী বৃন্দাবন হয়ে উঠেছে একটি প্রতীকী চরিত্র। বৃন্দাবন বা পণ্ডিত মশাইয়ের মধ্যে দিয়ে শরৎচন্দ্রের জীবন দর্শন প্রকাশিত। তাই বৃন্দাবনই উপন্যাসের নায়ক এবং সে অবশ্যই একটি আকর্ষণীয় ও যথার্থ চরিত্র। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য।